শাহরুখকে জেলে পুরব, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে। আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি? আজকে যারা অর্ডার দিচ্ছে তারাই তো আউট অফ অর্ডার। লাইনটাকে বেলাইন করে দিয়ে কোনো আইনের তোয়াক্কা না মেনে, মানুষকে আত্মরক্ষার সুযোগ না দিয়ে বিরোধী দলকে আপনি সমূলে উৎক্ষেপণ করবে, উচ্ছেদ করবে। উচ্ছেদ করাটাই আপনাদের লক্ষ্য। আপনারা গড়তে পারেন না, আমরা গড়ে এসছি, আপনারা ভাঙছেন। এমনকি বিশ্ব বাংলার মতো ব্র্যান্ডকেও পর্যন্ত অনেক দোকান আপনাদের লুম্পেনরা ভেঙেছে। কাল বিধাননগর থেকে আমি শুনেছি সুফল বাংলা গরিব মানুষ সহজে অল্প সস্তায় খাবার পেত, সেটাকেও তুলে নেওয়া হয়েছে। অনেক কিছু বন্ধ করে দিয়েছে। মে মাসে তো কেউ লক্ষ্মীর ভান্ডার পায়নি। মে জুন মিলিয়ে 2 মাস 3 মাস দেবে, তারপর অন্ধকারেই থেকে যাবে। মনে রাখবেন, বাজেটে বলা হয়েছিল 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা ডিএ পাবে। তো আজকে তো মে মাস হয়ে গেল। আপনারা বললেন 7th পে কমিশন আপনারা করলেন, এটা আমরা বাজেটে অ্যানাউন্স করে দিয়ে এসেছি। এর জন্য ক্যাবিনেট হয়েছে। মনে রাখবেন, বাজেট হওয়ার আগে একটা স্পেশাল ক্যাবিনেট হয় এবং ক্যাবিনেটে এগুলো ধার্য হয়েছিল। একটা কথা আছে না, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, পুরনো বোতলে নতুন মদ। যদিও কথাটা শুনতে ভালো লাগে না, তো আপনারা কি করছেন? আমাদেরই পড়ে যাওয়া জিনিসগুলো অপব্যাখ্যা করছেন, নানা রকম নাম দিচ্ছেন। রেশন পাবে না, বিয়ের ভাতা পাবে না, মিড ডে মিল পাবে না, কেউ ঘর থেকে বেরোবে না। 3 বার পেট্রোল ডিজেলের দাম বাড়ালেন পরপর। এটা আপনাদের অবশ্য প্রতিবারই আপনারা করেন। তো মানুষ বাইক চালাবে না, মানুষ স্কুটার চালাবে না, মানুষ গাড়ি চালাবে না, মানুষ বাসে উঠবে না। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মাননীয় প্রধানমন্ত্রী স্বনির্বেদন করে আপনাকে বলছি, বাংলাটাকে জোর করে লুট করলেন তো, তা আপনি কি একটা উত্তর দেবেন? বা আপনার পার্টি, যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে, এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকলেট খায়। হ্যাঁ, অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনোদিনও পার্সোনাল ব্যাপারে যাইনি, তাই পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করিনি। এটা কোনো রাজনৈতিক সৌজন্যতা নয়, কারণ আপনাদের দল কাপুরুষতার দল, আর আমাদের দল বাংলার সংস্কৃতি মেনে সম্প্রীতির দল। আজকে আপনারা কখনো মাইনরিটিসদের সব ফান্ড বন্ধ করে দিয়েছেন, যেমন ইমাম ভাতা বন্ধ করেছেন, পুরোহিত ভাতা বন্ধ করেছেন। তারা ভাতাটা ধর্মের জন্য পেত না, বুঝে রাখুন। আমরা যখন ক্ষমতা এসেছিলাম, জেনে রাখুন, তখন একটা পোলিও কেস হয়েছিল হাওড়ায়, এবং সেই জন্য ভারতবর্ষ রেড লিস্টেড হয়ে গেছিল, ব্ল্যাক লিস্টেড হয়ে গেছিল। তারপরে সমস্ত সমাজকে বোঝানোর জন্য তাদের মানুষকে সচেতনতার কাজ করানো হতো, যে আপনি পোলিও ভ্যাকসিনটা নিন, আপনি বাচ্চাদের ভ্যাকসিনটা দিন, আপনি ইনস্টিটিউশন ডেলিভারিতে আসুন, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনায় এগিয়ে যাক, শিক্ষার মান উন্নত। এই জন্য করা হয়েছিল, সোশ্যাল ওয়ার্কে তাদের কাজ করানোর জন্য। আর মনে রাখবেন, কেউ আপনাদের উপর নির্ভর করে চলে না। আপনাদের তো এইসব খুচখাচ টাকার প্রয়োজন নেই, কারণ আপনাদের তো আর দেশের সব টাকাটাই যে আপনাদের সম্পদ হয়ে গেছে পার্টি। সোনা কিনবেন না, গাড়িতে চড়বেন না, দোকানে যাবেন না, রেস্টুরেন্টে যাবেন না, শুধু সন্ত্রাস চালান। মানুষের মুখ বন্ধ করুন, মানুষের কণ্ঠরোধ করুন। রাষ্ট্রীয় সন্ত্রাস যত চলছে, মানুষ হাহাকার করছে। কেন সন্ধ্যেবেলায় এখন লোক ভয় বেরোয় না? আগে তো কলকাতায় রাত 2টো পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায় নিঃসংকোচে সাংস্কৃতিক কর্মসূচি করত, ক্লাবে যেত, রেস্টুরেন্টে যেত,
জন্মদিন পালন করত, উৎসব পালন করত, আজকে সব উৎসবের মধ্যে সীমারেখা টেনে দিচ্ছে, ভাগাভাগি করে দিচ্ছে। ঠিক আছে, মুসলিমদের আপনারা পছন্দ করেন না জানি আমি, তাই তারা তাদের উৎসব পালন করতে পারবে না, আজান আপনারা চান না, ঠিক আছে। কামিনী অলল্লহর বংশিত কল্যাং বসুমতী নবগরীষী সর্বদাতা কল্যাং চন্দ্র সূর্য বসুমতী নম। বেদ বলছে পৃথিবীর মানুষ জাহাজ বানিয়েছ, ট্রেন বানিয়েছ, রকেট বানিয়েছ, হেলিকপ্টার বানিয়েছ, মোবাইল বানিয়েছ, টিভি সিডি বানিয়েছ, এইরকম একটা আকাশ বানাও দেখি, পারবে? এ ভাই পারবে? জোরে বলুন। কৃত বয় নাম চন্দ্র সূর্য আরাধনা বয়। খুব তো বোমার গরম দেখাও, ওই আমেরিকা পূর্ব আকাশের সূর্যটাকে দক্ষিণ আকাশ থেকে তোলো দেখি, পারবে? আসলটা পারবে না। নিত নাম নমস্তিতা কৃতি নাম সর্বভূতা, এমন একটা বোমা মারো আকাশের তারকাগুলো খসে পড়বে, পারবে? বোমা তো পৌঁছাবে না অত দূর। অংশিত সর্বনামস্তিতে হেরিব, মানুষের গায়ে যে রক্ত, পৃথিবীর কোন ডাক্তার রক্ত কি বানাতে পারবে? পারবে? জোরে বলুন। পৃথিবীর মাটিতে একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, পৃথিবীতে একটা মেশিনের নাম হলো কম্পিউটার। কম্পিউটারের উপরে যদি আপনি গোশ রেখে দেন, মুরগির গোশ বলতে পারবে না, দেশি মুরগির গোশ বলতে পারবে না, পোলট্রির গোশ বলতে পারবে না, মহিষের গোশ বলতে পারবে না, উটের গোশ রাখলে বলতে পারবে না, পারবে? কম্পিউটার বাবার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ যে জবানটা তোমার দিয়েছে, জিভ, এটা চামড়া দিয়ে তৈরি। এই জিভের উপরে যখন আপনি দেবেন, বলে দেবেন এটা কি মাছ, ইলিশ মাছ না এটা সিলভার কাপ মাছ, আপনার জিভ বলে দেবে এটা গরুর গোশ না ছাগলের গোশ, দেশি মুরগির গোশ না পোলট্রির গোশ। আল্লাহ বলছে, বান্দারে, তোর জবান দিয়ে আমি কত ভাষা বলিয়ে নি, উর্দু, হিন্দি, বাংলা, তেলুগু, তামিলনাড়ু, তোর জবান দিয়ে আমি বলিয়ে নি। এত বড় কম্পিউটার আমি আল্লাহ তোকে দান করেছি। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকা, ওই মাবুদের ইবাদত করো তুমি যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে। বেদ বলছে, নবো জাগরণী হেরি নাম কল্যাং বসুমতী সর্বনামে দাতায় বয়। এমন একটা জায়গায় আছে যে জায়গায় ধনী গরিব, বড় লোক, বাদশা, আমির, মজুর, মুটে সবার সমান অধিকার। একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে যদি কেউ মসজিদে যায়, আর দেশের সব থেকে বড় বাদশাহ যদি মসজিদে যায়, সে কি বলবে যে ছেঁড়া জামাওয়ালা তুই পিছনে আয়, আর নতুন জামাওয়ালা আগে যাক? এ ভাই বলবে? এই গ্রামের যে লোকটা নেংড়া, সে যদি মসজিদের আগের কাতারে যায়, আর একজন সজাগপূর্ণ মানুষ সে যদি মসজিদে যায়, সে কি বলবে নেংড়া তুই পিছনে আয়, আমাকে আগে দে? কৃতি নাম নৈতিত্য হেরি কর্মস্তগারে শুভ শান্তি গরিয়সী কল্যাণ শান্তি সুদায় নম। বড় লোক, ছোট লোক, আমির, ফকির, মজুর, মুটে সবার আল্লাহর ঘরে সমান অধিকার। নারে তাকবীর। জরা মৃত্যু আগমনী নীতি নৈতিত্য হেরি বোঝ। তুমি বাদশা ছিলে, তুমি বক্তা ছিলে, তুমি মাস্টার ছিলে, হাকিম ছিলে, মরে গেলে কি তোমার সোনার জামা দেবে? দেবে না কবরটা সোনা দিয়ে বাঁধাবে? যেদিন বাহির হয়ে যাবে পবিত্র পরাণ, সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান। নীতি ন কৃতি নাম কল্যাণ হেরিব। কিসের এত গরম দেখাও, কিসের এত দেমাগ দেখাও,
কিসের এত বড় আনা পান দেখাও। আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। কবরের পাশ দিয়ে তুমি যাও, কবরের ধার দিয়ে তুমি যাও, প্রতিদৈনন্দিন কবর দেখে বুঝতে পারো না এই কবরে তোমার বাপকে শুইয়েছি, এই কবরে তোমার মাকে শুইয়েছি, এই কবরে তোমার নানা নানিকে ঘুম পড়িয়েছি, এই কবরে তোমার দাদু দাদিকে আমি ঘুম পড়িয়ে দিয়েছি, দেশের ছিল রাজা করে দিয়েছি আমি খোঁজা। কবরে তাদের